হ্যালো ভিউয়ার্স, বছর ঘুরে চলে আসলো আমাদের সামনে কুরবানির ঈদ। সেই ঈদ উপলক্ষে বিভিন্ন কুরবানির পশুর হাট তৈরি হচ্ছে, পাশাপাশি ব্রাউনবাড়িয়ার বেশ কিছু গরুর খামারও প্রস্তুত হচ্ছে কুরবানির উপলক্ষে। সেই হিসাবে আজকে আমি আসছি একটি গরুর খামার ভিজিট করার জন্য। আপনাদেরকে সেই গরুর খামারটি দেখাবো এবং এখানে কি কি গরু পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো। আজকে আমি আসছি নবাব এগ্রো ফার্মে, যেটি ব্রাউনবাড়িয়ার বিলকেন্দুয়ার গ্রামে অবস্থিত। চলেন আপনাদেরকে সেই গরুর খামারটি ঘুরিয়ে দেখাই। অত্যন্ত মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে এই খামারটি অবস্থিত। তো ভিউয়ার্স, আজকে আমি প্রবেশ করলাম নবাব এগ্রো ফার্মের ভিতরে। এখানে ফার্মের একজন আছে, উনি এই ফার্মটিকে দেখাশোনা করছেন, পরিচর্যা করছেন গরুগুলোকে। আজকে উনি আমাকে এই গরুর খামারটি ঘুরে দেখাবে। আপনার নাম? আবুল কালাম, মোহাম্মদ আবুল কালাম। ওনার নাম মোহাম্মদ আবুল কালাম। উনি এই খামারটি দেখাশোনা করছেন। আজকে উনি আমাকে এই খামারটি ঘুরে দেখাবে। চলেন আমরা ভিতরে সবগুলো ঘুরে দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা এখন প্রবেশ করছি নবাব এগ্রো ফার্মের ভিতরে। বিশাল এক খামার, ভিতরে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন অনেক গরু এবং মহিষের সমারোহ এখানে, এবং প্রত্যেকটা গরু অনেক বিশাল বিশাল দৃষ্টিনন্দন। গরুগুলো আপনারা দেখলে চোখ জুড়িয়ে যাবে, আপনারা চোখ আটকাতে পারবেন না, মনে হবে যেন একটা গরু এখান থেকে আজকে নিয়েই যায়। এত সুন্দর দেখতে, গরুগুলো দেখতে এতই সুন্দর যে আপনারা একবার দেখার পরে আপনার চোখ আটকে যাবে এখানে। আপনারা আসুন, দেখে যান, আপনার পছন্দ মতো গরুটি এখান থেকে নিয়ে যেতে পারবেন। নবাব এগ্রো ফার্মের প্রোপ্রাইটার বা মালিক জনাব আশরাফুল ইসলাম। ভিডিওর শুরুতেই ওনার নেম প্লেটটি আপনাদেরকে দেখেছি, ওখানে ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা ওই মোবাইল নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, আপনাদের এখানে কি কি গরু পাওয়া যায়? আপনাদের এখানে আমাদের এখানে আপনারা কি কি গরু এখানে লালন পালন করছেন? লালন পালন করছি। আমাদের গরু হইল সবগুলা দেশি, মানে কিন্তু অস্ট্রেলিয়া বা জার্সি এগুলা কিচ্ছু নেই। সব গরুগুলার আপনার গজ আছে। এটা বলদ রেখো হাসা, এই যে হাসা আছে বা বেরেস আছে, সবগুলা বেরেস কোনো আপনার অস্ট্রেলিয়া বা জার্সি এগুলা নাই। সম্পূর্ণ বেরেস গুলো আমরা রইল আপনার দেশি গরু বেরেস, সবগুলা বেরেসের গজ আছে। যেগুলার আপনারা বলেন যে দেশাল গরু নাকি, মানে দেশীয় জাতীয় গরু? দেশি জাতীয় গরু। আপনাদের এখানে শাহিওয়াল জাতীয় গরু আছে? শাহিওয়াল জাতি গরু একটা আছে, বুঝলি, ওই যে কালারা, এই দুটা কালার গরু। হ্যাঁ, আচ্ছা। আর সম্ভব, হ্যাঁ, এগুলো আমরা দেশের গরু। আচ্ছা, শাহিওয়াল জাতের গরুটা আমাকে একটু দেখান, কোন দুইটা? ওই যে এটা হলো আপনার শাহিওয়াল জাতের গরু না? এটা আর একটা হলো এটা, এই দুইটা আছে শাহিওয়াল জাতের। তাছাড়া বাকি যেগুলো আছে সবগুলাই দেশাল। আমরা দেশের গরু, হ্যাঁ, এগুলা দেশের গরু, দেশের গজ আছে। আমরা দেশে গরু গজ আছে, মানে গজ থাকলে এগুলা সব দেশি গরু, সব দেশি গরু। হ্যাঁ, তো গরুগুলা তো বেশ বিশাল বিশাল। হ্যাঁ, গরুগুলা আপনারা কোথায় থেকে সংগ্রহ করছেন? এটা আমরা সংগ্রহ করছি আপনার ওই যে 22 মোজা, এরপর আছে আপনার এই কুটি, হ্যাঁ, এগুলাকে মানে 22 মোজা কুটি, ব্রাউনবাড়িয়া এবং 22 মোজা কুটি, ব্রাউনবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করছেন।
তো ভিউয়ার্স এইগুলো হচ্ছে, এই দুইটা হচ্ছে আপনার সাহিওয়াল জাতের গরুগুলো আছে সবগুলাই গজ, বিশাল বিশাল গজ, একটা বিশাল সাইজের গরু, ঠিক আছে। সবগুলাই দেশাল জাতীয় গরু। সাদাগুলা কি দেশালি নাকি ইন্ডিয়ান কোন? না না, দেশাল গরু। ওই দেখেন গজ আছে, সম্পূর্ণ গজ আছে, বেরেসের গজের মতো। সাদাগুলা সম্পূর্ণ বেরেসের মতন গজ আছে। হ্যাঁ, সাদাগুলার হাসা মানে হইলো আবাল, এগুলা হাসা গরু না? হ্যাঁ, হাসা গরু মানে এগুলা আবাল বলদ নাকি? বলদ গরু বলে। বলদ গরু বলে। প্রত্যেকটা গরু দেখেন ভিউয়ার্স, প্রত্যেকটা গরুই অত্যন্ত সুন্দর এবং বিশাল বিশাল গরু। বিশাল গরু সম্পূর্ণ গজ আছে। হ্যাঁ, সম্পূর্ণ গুলাতে আপনার বিশাল বড় বড় সাইজের এই যে গজ, এই গজ থাকলেই নাকি এগুলো সব দেশাল গরু। তো চাচা, যদি কাস্টমাররা গরু কিনতে চায় তাহলে কি এখান থেকে গরু কিনতে পারবে? ইনশাআল্লাহ কিনতে পারবে। এখান থেকে আয়সা দেখে, নিজের চোখে দেখে নিয়ে যেতে পারবে। নিজের চোখে আয়সা দেখে নেয়। হ্যাঁ, এবং দাম মোটামুটি আপনাদের এই আগে থেকে তো বলার দরকার নাই। না না, আগে থেকে বলার দরকার নাই। কাস্টমার আসলে দেখা পছন্দ করে দামাদামি করে নিয়ে যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে। সুন্দর গলা বেরেস, এগুলো হলো বেরেস। দেখেন গজ আছে, গজ আছে, সম্পূর্ণ গজ আছে, ইয়ে আছে। হ্যাঁ, এটা বেরেস, সম্পূর্ণ বেরেস। এটা কি জার্সি নাকি অস্ট্রেলিয়া? হ্যাঁ, এগুলা গজ যে আছে, এটা কাস্টমাররা দেখলে চিনবে এটা দেশি গরু। তো ভিউয়ার্স, বিশাল এক খামারে আসছে আজকে, সেটি হলো নবাব এগ্রো ফার্ম, যেটি বিলকেন্দার গ্রামে অবস্থিত। আপনারা এখানে আসবেন, এখানকার অত্যন্ত সুন্দর গরুগুলো দেখে যাবেন এবং আপনাদের পছন্দ মতো এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন। আপনারা এখানে আসছেন, দামাদামি করার সুযোগ আছে, আপনারা দাম করে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা গরু দেখা পরে আমরা এখন আসলাম মহিষের কাছে। এখানে বেশ অনেকগুলা মহিষ আছে এবং বিশাল বিশাল বড় বড় সাইজের মহিষ। আমরা আজকে এই মহিষগুলা আপনাদেরকে দেখাবো। এখন আপনার এখানে দেখতেছি আপনার এই গরুর পাশাপাশি মহিষও আছে। এই মহিষগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন? এই মহিষগুলা লাকশাহী, বাইশমুদা আর গেল কুটি, এগুলা জিনিস তো সংগ্রহ বিভিন্ন জাতের সংগ্রহ করছেন এবং বিশাল সাইজের গরু মহিষ, এগুলা ছোট বড় সবাই মহিষ আছে। হ্যাঁ, গুরদামান এলো বেরেস। আচ্ছা, সব জাতীয় ছোট বড় ইনশাল্লাহ সব জাতীয় মহিষ আছে। হ্যাঁ, কাস্টমার যারা আয়োগ দীক্ষা পছন্দ করে, ছোট দেখ, ছোট আছে, বড় আছে, সব দিকে তার মহিষ ইনশাল্লাহ আমাদের কাছে আছে। আইলে পরে দীক্ষা পছন্দ করে যার যারা পছন্দ করবো মূল্য দিয়ে দাম দিয়ে। সামনের কুরবানির জন্য এগুলা প্রস্তুত করতেছেন? ইনশাল্লাহ সামনে কুরবানির জন্য আমরা এগুলা পুরা হাওয়া গুলো যে সামনে এই যে গাছগুলো আছে। দেখুন ভিউয়ার্স, একবারে প্রাকৃতিক খাবার এগুলাকে খাওয়ানো হয়। একবারে দেখুন গরুর খামারের পাশেই দেখুন জমিতে গাছগুলা তৈরি করা হচ্ছে এবং এগুলা কেটে এনে গরুকে খাওয়ানো হয়। হ্যাঁ, আমরা নিজের সংগ্রহ করছি, জমিনে করছি, কইরা সেরা কাটিয়া করে গুলা বেশিরভাগ আমরা গাছগুলা হাওয়াইতেছি। বেশিরভাগ এই গাছগুলা আমরা হাওয়াইতেছি। এই যে গাছগুলা আমরা বেশিরভাগ এই গাছগুলা নিজে জমিনে করছি, কইরা সেরা বেশিরভাগ এই গাছগুলো আমরা হাওয়াইতেছি। ইনশাল্লাহ আমরা গাছগুলার মাঝে প্রোটিন আছে। আমরা একবারে ন্যাচারাল প্রাকৃতিক খাবার। হ্যাঁ, এটা হলো প্রাকৃতিক খাবার। হ্যাঁ, এই যে আর যে অন্য কোনো খাবার আমরা ইনশাল্লাহ ব্যবহার করি না। আমরা বেশিরভাগ এই গাছগুলা খাওয়াই আমরা করতেছি। আর আমার বয়সও শেষ, আর এবছর ইনশাল্লাহ আমারও হ্যাঁ বাতি জামাই দুজন আমার জামাই এরা দেখাশোনা করে সাক্ষাৎ ইনশাল্লাহ আমি করতেছি। আপনারা মুসলমান ভাইরা সবাই ভালো থাকেন, আর আপনারা আইসা দিকা পছন্দ করে যারা পছন্দ ইনশাল্লাহ নিয়েন। সামাজিক ভাবে দাম আমরা বেশি দাম আমরা কইরা দিতাম না, কুরবানির জন্য আমরা এইগুলা তৈরি করছি। আপনারা সবাই ইনশাল্লাহ আয়া দিকা নেন, অসুবিধা নেই। আর মূল্য হনার কইয়া লাভ নেই, আর অনেক দেরি আছে, আপনারা দিকা মূল্য ধরে নিবেন।
হ্যাঁ এই হলো আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইয়েরা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আপনারা সবাই আয় দিকা, হ্যাঁ আমারগুলা দিকা যান বা গরুগুলা দিকা যান, দিকে আপনারা সুন্দর করে ব্যবহার করে পছন্দ করে আপনারা দিকা দিয়ে দেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।